দেখুন, মুখ্যমন্ত্রী এখন কুমিরের কান্না কাঁদছেন। মুখ্যমন্ত্রীর কান্না মানেই হচ্ছে ভোটের বাজনা। মুখ্যমন্ত্রীর কান্নার সাথে ভোটের বাজনা এই দুটো ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। এই যে বাংলা বাঙালিয়ানা, এটা মুখ্যমন্ত্রীর প্রতি 4.5 বছর অন্তর অন্তর জেগে ওঠে। লাভলি খাতুনের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন জিহাদি জামাতি মহিলাকে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে মুসলমান ভোট ব্যাংক নিতেছে, তাকে পর্যন্ত পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিয়েছে। সিপিএম এর কেরল রাজ্য, সেই কেরলেও তো অপারেশন ক্লিন হচ্ছে। কেরল পুলিশ নাম দিয়েছে অপারেশন ক্লিন। কি, বাংলাদেশি ধরো, বাংলাদেশিকে অ্যারেস্ট করো, বাংলাদেশিকে বাইরের মানে বাংলাদেশে ফেরত পাঠাও। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাস্তায় হাঁটলেন ওনারা, এবং ওনাদের মূল অভিযোগ যে পশ্চিম মানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এবং তিনি বলছেন, মুখ্যমন্ত্রী, যে বাঙালিদের উপর অত্যাচার কেন, কি অপরাধ করেছে তারা? দেখুন, মুখ্যমন্ত্রী এখন কুমিরের কান্না কাঁদছেন। মুখ্যমন্ত্রীর কান্না মানেই হচ্ছে ভোটের বাজনা। মুখ্যমন্ত্রী যখন যখন কাঁদবে, দেখবেন তার সামনে পেছনে কোথাও একটা ভোট রয়েছে। যখনই দেখবেন উনি মুসলমান 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 বলে কাঁদছে, তার মানে আপনি ভেবে নেবেন যে ওনার হাত থেকে মুসলমান ভোট চলে যাচ্ছে, তাই উনি মুসলমানের কান্না কাঁদছে। যখন দেখবেন উনি বাংলা বাঙালি বাংলা বাঙালি ইত্যাদি নিয়ে কাঁদছে, তার মানে দেখবেন বাঙালির ভোটটা ওনার হাতছাড়া হচ্ছে। তাই ভোটটাকে মানে মুখ্যমন্ত্রীর কান্নার সাথে ভোটের বাজনা এই দুটো ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে।